জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী হতে আজকের বাণী পাঠ 17 অধ্যায় 1 থেকে 15 পদ। প্রভু মানুষকে আপন প্রতিমূর্তিতেই রূপায়িত করেছেন। প্রভু মানুষকে সৃষ্টি করেছেন মাটির বুক থেকে, আবার মাটিরই বুকে তাকে ফিরিয়ে দেন তিনি। মানুষের জীবনের দিন তিনি গুণে রেখেছেন, তাকে দিয়েছেন সীমিত আয়ুষ্কাল। মানুষকে দিয়েছেন তিনি পৃথিবীর সব কিছুর ওপর কর্তৃত্ব করার অধিকার। নিজেই যেমন শক্তিতে সজ্জিত, মানুষকেও তেমনি শক্তি দিয়ে সজ্জিত রেখেছেন তিনি। আপন প্রতিমূর্তিতেই রূপায়িত করেছেন তাকে। সমস্ত জীবের অন্তরে তিনি মানুষের প্রতি ভয় ভীতি জাগিয়ে তুলেছেন, যাতে যত পশু পাখির ওপর মানুষ প্রভুত্বই করে। মানুষকে তিনি দিয়েছেন জিভ, চোখ আর কান, আর দিয়েছেন বাছ বিচারের ক্ষমতা এবং চিন্তা করার মতো মন। তাকে তিনি জ্ঞান বুদ্ধিতে ভরিয়ে তুলেছেন। কোনটা ভালো কোনটা মন্দ তা শিখিয়েও দিয়েছেন। তার কর্মকীর্তি কতই মহান, তাই দেখাবেন বলে নিজের দৃষ্টি শক্তি রেখেছেন তিনি মানুষের অন্তরে। তার কর্মকীর্তি কতই মহান তা প্রচার করতে করতে মানুষ করবে তার পবিত্র নামে স্তুতিগান। শুধু তাই নয়, তিনি মানুষের কাছে খুলে দিয়েছেন জ্ঞানের ভাণ্ডার। তিনি দিয়েছেন তাকে মহাজীবনের বিধান। তার সঙ্গে গড়েছেন এক চিরস্থায়ী সন্ধির বন্ধন। তার যত বিধি বিচারের কথা তাকে জানিয়েছেন তিনি। তার মহিমা কত বিপুল, মানুষ তা নিজের চোখেই দেখল তখন। তারা নিজেদের কানে শুনতে পেল কত মহিমময় তার কণ্ঠস্বর। তাদের বললেন তিনি, দেখো, তোমরা যেন করো না কোনো অধর্ম অন্যায়। কেমনভাবে প্রতিবেশীর সঙ্গে থাকতে হবে, প্রতি মানুষকে সেই কথাও বলে গেছেন তিনি। সবার আচার আচরণ তার চোখের সামনে অনুক্ষণ স্পষ্টই থাকে। তাদের কোনো কাজই তার দৃষ্টি এড়াতে পারে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 103 অধ্যায় 13 থেকে 18 পদ। ধো, ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ধন্য তোমার ভক্তজন। পিতা তার পুত্রকে যেমনটি স্নেহই করেন, ভগবানও ভক্তের প্রতি তেমনটি স্নেহময়। আমরা যে কি দিয়ে নির্মিত সে কথা তিনি তো জানেন। আমরা যে ধূলি মাত্র সে কথা স্মরণে রাখেন। এই যে মানুষ, আয়ুষ্কাল সে তো তৃণেরই মতো, বন্য পুষ্পেরই মতো তার উন্মিলন। যেই তাকে ছুঁয়ে গেল বায়ু, সে তো আর নেই। তার যে আপন স্থান, সে তো আর পায় না তার দিশা। ভক্তদের প্রতি কিন্তু ভগবান সদা কৃপাময়, অন্তহীন কাল থেকে নিরবধিকাল। তাদের সন্তান যারা, তাদের প্রতি সদা ধর্মময় তিনি। তাদেরই প্রতি তার সন্ধি মেনে চলে যারা, তার যত আদেশ নির্দেশ সযত্নে পালন করে যারা।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 13 থেকে 16 পদ। যে কেউ ঐশ্বরাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না। কারণ এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বরাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।